হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। আজকের এই ভিডিওতে থাকছে ওয়েস্ট বেঙ্গল জেনারেল ইলেকশন 2026-এ যে কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে নজর রাখতে হবে যারা ভোটকর্মী রয়েছেন, তাদের মধ্যে যারা প্রিসাইডিং অফিসার রয়েছেন তাদের জন্য বিশেষভাবে এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন আপনারা, যেটার নাম হচ্ছে স্পেশাল বুকলেট। এর মধ্যে 4টে ফর্ম আছে। এই বুকলেটটাকে কিন্তু খুব ভালো করে প্রস্তুত করতে হবে। এতে যে তথ্যগুলো থাকবে অলমোস্ট এই তথ্যগুলোই হয়তো বাকি যে সমস্ত ফর্ম যেগুলো এনভেলাপে ঢোকাতে হবে তার মধ্যেও লাগবে। তো এই ফর্মটি যদি আপনি ভালোভাবে ফিল আপ করেন তাহলে কিন্তু আপনার জমা দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে। দেখুন এখানে কি বলা আছে, এই বুকলেটে প্রদত্ত 4টি ফর্ম পূরণ করে সম্পূর্ণ বুকলেটটি রিসিভিং কাউন্টারে জমা করতে হবে। বুকলেটটি থেকে কোনো ফর্ম বিচ্ছিন্ন করা যাবে না। শেষ পৃষ্ঠায় উল্লেখিত 6টি কভারের মাধ্যমে জমাকৃত ফর্মগুলোর অতিরিক্ত এই বুকলেটটিও প্রস্তুত করতে হবে। এতে কি কি কন্টেন্ট আছে দেখুন। নাম্বার 1 আছে ভোটার টার্ন আউট রিপোর্ট ফর পোলিং স্টেশন, যেটাকে বলা হচ্ছে PS05। নাম্বার 2 হচ্ছে পোলিং স্টেশন ডেটা ফর সিকিউরিটি ডিসিশন। নাম্বার 3 হচ্ছে ফর্ম 17C এবং নাম্বার 4 হচ্ছে প্রিসাইডিং অফিসার্স ডায়েরি। এখানে আপনাকে একটা ডিস্টিংগুইশিং মার্ক লাগাতে হবে। আমি টোটাল সবকটা ফর্মের বিষয়ে একটা জেনারেল ফিল আপ করে দেবো, যেগুলো খুব মানে যে যে সিচুয়েশানগুলো সাধারণভাবে আসে না সেইগুলোকে বাদ দিয়ে জেনারেলি যে সিচুয়েশানগুলোর মধ্যে ফর্ম ফিল আপ করতে হয়, যে সিচুয়েশানগুলো বেশিরভাগ সময় আমরা দেখতে পাই সেইগুলোই থাকছে। যেগুলো একটুখানি অফ দ্য ট্র্যাক সিচুয়েশান সেগুলোকে এখানে বাদ রাখা আছে। সেগুলো আপনারা অবস্থা অনুযায়ী সেগুলো ফিল আপ করতে পারবেন। প্রথমে এখানে লিখে নিতে হবে ফুল নেম অফ পোলিং অফিসিয়ালস। আমি কয়েকটা নাম একটা ইমাজিনারি লিখেছি, যার মধ্যে তাদের প্রত্যেকের ডেজিগনেশন পাশে পাশে দেওয়া রয়েছে, এগুলো আপনাদেরকে দিতে হবে। 2 নম্বর হচ্ছে অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন নাম্বার অ্যান্ড নেম। এখানে পোলিং স্টেশনের নাম্বার এবং নাম দিতে হবে, এবং এখানে দিতে হবে নাম্বার অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। আমি একটা ইমাজিনারি নেম লিখেছি। কন্ট্যাক্ট ফোন নাম্বার মোবাইল নাম্বার অফ প্রিসাইডিং অফিসার, এখানে প্রিসাইডিং অফিসারের ফোন নাম্বার দিতে হবে, দিয়ে এখানে সিগনেচার করবেন। পারলে এখানেও একটা ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন। বাকি অংশটা রিসেপশন কাউন্টারের জন্য রয়েছে, এই জন্য এটা আমাদের লাগছে না। এরপরে আমরা চলে আসছি যেটা প্রথম যে ফর্ম যেটা রয়েছে PS05 সেইটাতে। দেখুন এটা হচ্ছে ভোটার টার্ন আউট রিপোর্ট PS05। এখানে লেখা আছে ECI ফর্ম ID PS05 ইম্পর্টেন্ট নট টু বি সেন্ট টু দ্য কমিশন, এরকম লেখা আছে। ভোটার টার্ন আউট রিপোর্ট ফর পোলিং স্টেশন, এখানে স্টেটের নাম থাকবে, এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম থাকবে, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির নাম থাকবে, পোলিং স্টেশনের নাম আর নাম্বার থাকবে, ডেট অফ পোল দেবেন। টোটাল ইলেক্টার্স অর্থাৎ আপনার মার্ক কপির প্রথমে যে টোটাল ইলেক্টার লেখা আছে, আপনার বুথে যতগুলো আছে তার মধ্যে মেন কতজন আছে, উইমেন কতজন আছে, থার্ড জেন্ডার কতজন আছে, তার মানে টোটাল কতজন হচ্ছে সেটা লিখবেন। নাম্বার 3 বলা হচ্ছে নাম্বার অফ ইলেক্টার্স হু ভোটেড অ্যাজ পার আইটেম নাম্বার 11 অফ প্রিসাইডিং অফিসার্স ডায়েরি, যেখানে বলা আছে যে কতজন টোটাল আপনার বুথে ভোট দিয়েছে ভোট শেষ হওয়া অবধি। তার মধ্যে মেন ধরুন ভোট দিয়েছে এখানে 400 জন, উইমেন হচ্ছে 250, থার্ড জেন্ডার কেউ দেয়নি, টোটাল হচ্ছে 650 জন। এবারে নাম্বার অফ ভোটার্স আইডেন্টিফাইড ইউজিং এপিক অ্যাজ পার ভোটার রেজিস্টার, এখানে আপনি অল লিখতে পারেন বা 650 এটা লিখে দিতে পারেন। যদি এছাড়া অন্য কোনো অন্য কোনো অল্টারনেটিভ ডকুমেন্টস দিয়ে থাকে তাহলে যতজন এপিক দিয়ে দিয়েছে সেই সংখ্যাটা লিখবেন। তবে চেষ্টা করবেন যাতে বেশিরভাগ লোকেরা এপিকের মাধ্যমে ভোটদান করে সেটা নিশ্চিত করতে। নাম্বার 5 বলা হয়েছে নাম্বার অফ টেন্ডার্ড ভোটস অ্যাজ পার আইটেম 16 অফ প্রিসাইডিং অফিসার ডায়েরি, কতগুলো টেন্ডার ভোট হয়েছে, যদি হয় তাহলে সংখ্যা লিখবেন, নাহলে নীল লিখবেন। নাম্বার 6 নাম্বার অফ ডিক্লারেশন সাবমিটেড আন্ডার 49MA, মানে যেটা হচ্ছে আপনার টেস্ট ভোট, যদি হয় সংখ্যা লিখবেন, নাহলে নীল লিখবেন। তারপরে আই অথেন্টিকেট দ্য ডেটা গিভেন অ্যাবভ বলে এখানে প্রিসাইডিং অফিসারের সিগনেচার থাকবে এবং তার নিচে আপনি ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। এখানে কালেকশন সেন্টারের তরফ থেকে কিছু তথ্য এখানে লেখা হবে, তো এটা আপনাদের প্রয়োজন লাগবে না। এরপরে যে ফর্মটা রয়েছে সেটা হচ্ছে ফর পোস্ট পোল ডেটা কম্পাইলেশন। এসি নাম্বার অ্যান্ড নেম দিয়ে দেবেন, পোলিং স্টেশন নাম্বার অ্যান্ড নেম, আপনার যে পোলিং স্টেশন নাম নাম্বার দেবেন। এরপরে যে তথ্যগুলো চাওয়া হচ্ছে দেখুন, নাম্বার 1 টোটাল ইলেক্টার্স ইন দ্য PS, মানে পোলিং স্টেশনের টোটাল ইলেক্টার কত দেওয়া আছে, আপনি আগেরটাতেই দিয়েছেন, আবার সেগুলো লিখবেন। মেল কতজন, ফিমেল কতজন, থার্ড জেন্ডার কতজন, টোটাল কতজন।
আবার 2 নম্বরে দেখুন একই তথ্য আছে, নাম্বার অফ পার্সনস হু ভোটেড ইন দ্য পিএস, পোলিং স্টেশনে কতজন ভোট দিয়েছেন, এটা প্রিসাইডিং অফিসারের 11 নম্বর আইটেম থেকে দেখবেন, প্রিসাইডিং অফিসার ডায়েরি থেকে। এখানে মেল কতজন ভোট দিয়েছে, ফিমেল কতজন ভোট দিয়েছে, থার্ড জেন্ডার কতজন ভোট দিয়েছে এবং টোটাল কতজন ভোট দিয়েছে। আবার নাম্বার অফ টেন্ডার ভোট, কতজন টেন্ডার ভোট দিয়েছে, যদি দিয়ে থাকে সংখ্যা লিখবেন, নাহলে নীল লিখবেন। নাম্বার অফ চ্যালেঞ্জ ভোট, যদি হয়ে থাকে সংখ্যা লিখবেন, নাহলে নীল লিখবেন। প্রক্সি ভোট বাই সিএসবি ভোটার, যদি কেউ দিয়ে থাকে নাম্বার লিখবেন, নাহলে নীল লিখবেন। আচ্ছা, নাম্বার অফ ইলেক্টর্স হু এক্সারসাইজ দেয়ার রাইট অফ ভোট অন দ্য বেসিস অফ এপিক কার্ড নিয়ে কতজন ভোট দিয়েছেন, আমাদের এখানে যদি ধরে নেওয়া হয় 650 জন দিয়েছে, তাহলে 650 লিখবেন। যদি কম হয়ে থাকে তাহলে যতজন দিয়েছে ততজন লিখবেন। আবারও বলছি, চেষ্টা করবেন যাতে বেশিরভাগ ভোটার বা সমস্ত ভোটারই পারলে এপিকের মাধ্যমে ভোটদান করে থাকেন। নাম্বার 8 বলছে নাম্বার অফ ভোটার্স হু এক্সারসাইজ দেয়ার রাইট আন্ডার, আচ্ছা 7 নম্বরটা বাদ গেল, 7 নম্বরে আছে নাম্বার অফ ইলেক্টর্স হু এক্সারসাইজ দেয়ার রাইট অফ ভোট অন দ্য বেসিস অফ অল্টারনেটিভ ডকুমেন্টস, অল্টারনেটিভ ডকুমেন্টস দিয়ে কজন ভোট দিয়েছে, যদি কেউ দিয়ে থাকে নাম্বার লিখবেন, নাহলে নীল লিখবেন। তারপর বলেছে নাম্বার অফ ভোটার্স হু এক্সারসাইজ দেয়ার রাইট আন্ডার 49O হু ডিসাইডেড নট টু রেকর্ড ভোট, কতজন ভোট দিতে চাননি, কেউ না দিতে চাইলে নাম্বার লিখবেন, নাহলে নীল লিখবেন। নাম্বার অফ পোলিং এজেন্টস ইন দ্য পোলিং স্টেশন, কতজন পোলিং এজেন্ট রয়েছে সংখ্যাটা লিখবেন। নাম্বার অফ ওভারসিজ ইলেক্টর্স হু ভোটেড ইন দ্য পোল, কতজন ওভারসিজ ইলেক্টর রয়েছে, যদি থাকে লিখবেন, নাহলে নীল লিখবেন। নাম্বার অফ বিইউ সিইউ ভিভিপ্যাট ইউজ, কতগুলো এই বিইউ সিইউ ভিভিপ্যাট ইউজ হয়েছে, যদি কোনো মেশিনের ফল্ট না থাকে তাহলে 1 ইচ, প্রত্যেকটা একটা করে ইউজ হয়েছে লিখবেন। যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে যতগুলো চেঞ্জ হয়েছে সেই সংখ্যা আপনাকে লিখতে হবে। whether বিইউ সিইউ or ভিভিপ্যাট was changed or replaced, যদি চেঞ্জ হয়ে থাকে ইয়েস লিখবেন, না হয়ে থাকলে এন লিখবেন। ইফ সো দ্য টাইম when changed and what was the reason, যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে তার টাইম লিখবেন, কি কারণে চেঞ্জ হয়েছে সেটা লিখবেন, যদি না হয়ে থাকে তাহলে এ লিখে দেবেন। টোটাল এএসডি ভোটার্স ইন দ্য এএসডি ভোটার লিস্ট কতগুলো এএসডি লিস্ট দিয়েছে, যদি দিয়ে থাকে তাহলে সংখ্যাটা লিখবেন, যদি না দিয়ে থাকে তাহলে নীল লিখবেন। টোটাল পার্সন হু কাস্ট দেয়ার ভোট ফ্রম এএসডি ভোটার লিস্ট, কতজন এএসডি ভোটার লিস্ট থেকে ভোট দিয়েছে, যদি কেউ দিয়ে থাকে লিখবেন, নাহলে নীল লিখবেন। এনি ভায়োলেন্স অর পোল ইন্টারাপশন ডিউ টু এনি রিজন, কোনো কারণে যদি ভোটদান স্থগিত হয় বা যদি কোনো ভায়োলেন্স থাকে তাহলে, যদি হয়ে থাকে তাহলে ইয়েস লিখবেন, নাহলে নীল লিখবেন। এনি কমপ্লেন রিসিভড উইথ রেসপেক্ট টু পোলিং স্টেশনে কোনো কমপ্লেন যদি থাকে তাহলে ইয়েস লিখবেন, নাহলে নো লিখবেন। তলায় সিগনেচার করবেন, দিয়ে একটা ডিস্টিংগুইশিং স্ট্যাম্প, আর এদিকে প্লেস আর ডেট। এরপর আসছি ফর্ম 17C, এটা ভালো করে ফিল আপ করতে হবে। এটা হচ্ছে এটা হচ্ছে স্টেটের নামটা ওয়েস্ট বেঙ্গল, এটা আপ ডাউন হয়ে গেছে, ওয়েস্ট বেঙ্গল লিখবেন। আর কনস্টিটিউয়েন্সি যদি 39 হয় তাহলে পূর্ব বর্ধমান, নাহলে 39/259 কাটোয়া, এরকম একটা আপনার যে কনস্টিটিউয়েন্সিটা আছে সেটা লিখবেন, যেটা মার্ক কপিতে আছে দেখে দেখে লিখে দেবেন। নেম অ্যান্ড নাম্বার অফ পোলিং স্টেশন, এখানে নেম অ্যান্ড নাম্বার অফ পোলিং স্টেশন লিখবেন। এবারে যেগুলো দেওয়া আছে, আইডেন্টিফিকেশন নাম্বার অফ ভোটিং মেশিন ইউজড ইন দ্য পোলিং স্টেশন, যে ভোটিং মেশিন ইউজ হয়েছে, কন্ট্রোল ইউনিট নাম্বার লিখবেন, ব্যালটিং ইউনিট নাম্বার লিখবেন, ভিভিপ্যাট নাম্বার লিখবেন। যদি কোনো মেশিন খারাপ হয়ে থাকে বা রিপ্লেস হয়ে থাকে তাহলে সেই যে সাবসিকুয়েন্ট মেশিনের নাম্বার, সেটা এইটা লেখার পরে কমা দিয়ে নতুন মেশিনের নাম্বার লিখতে পারেন। কন্ট্রোল ইউনিট হলে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট হলে ব্যালট ইউনিট, ভিভিপ্যাট হলে ভিভিপ্যাট, বা তিনটে হলে তিনটেই কমা দিয়ে লিখে দেবেন, একটাই 17C-তে করবেন। নেক্সট বলা আছে নাম্বার 1-এ টোটাল নাম্বার অফ ইলেক্টর্স অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন 810, বা আপনার যা আছে সেটা লিখবেন। টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ এন্টার্ড ইন দ্য রেজিস্টার অফ ভোটার, 17-এতে কতগুলো ভোটার আছে, যতগুলো আছে, সঙ্গে যদি কেউ ইডিসি ভোট দিয়ে থাকে সেটা এখানে অবশ্যই ইডিসি বলে উল্লেখ করবেন, দিয়ে টোটাল কত হয়েছে সেটা লিখবেন। 3 নম্বর বলেছে নাম্বার অফ ভোটার্স ডিসাইডেড নট টু রেকর্ড ভোটস আন্ডার রুল 49O, যদি কেউ দিয়ে থাকে লিখবেন, নাহলে নীল লিখবেন। নাম্বার 4 নাম্বার অফ ভোটার্স হু নট অ্যালাউড টু ভোট, যদি কাউকে ভোট দিতে বাধা দেওয়া হয় বা না দিতে বলা হয়, কোনো যদি তিনি এমন কিছু কাজ করেন যার জন্যে সেই ভোটদানের পদ্ধতিতে ব্যাহত ঘটে, তাহলে তাকে ভোট দিতে দেওয়া যাবে না। সেরকম ক্ষেত্র হলে যদি হয়ে থাকে সংখ্যা লিখবেন, নাহলে নীল লিখবেন। 5 হচ্ছে টেস্ট ভোটস রেকর্ডেড আন্ডার রুল 59MA, যদি কেউ টেস্ট ভোট দিয়ে থাকে তাহলে সেটার সংখ্যা লিখবেন, তখন কতগুলো ভোট দেওয়া হয়েছে সেই সংখ্যা 17A-তে তার সিরিয়াল নাম্বার লিখবেন, এবং কোন সিরিয়ালে কোন ক্যান্ডিডেটকে কটা ভোট দিয়েছে সেটা লিখবেন। যদি না হয় তাহলে এই সমস্তটাই নীল লিখবেন।
নম্বর পয়েন্টে বলা আছে টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন। ভোটিং মেশিনে কতগুলো ভোট এসছে এটার সঙ্গে এই 2 নম্বর পয়েন্টটা অবশ্যই যেন মেলে সেটা দেখবেন। নাম্বার 7 বলা আছে হোয়েদার দ্য টোটাল নাম্বার অফ ভোটস অ্যাজ শোন এগেনস্ট আইটেম 6। আইটেম 6-এ যতগুলো ভোট বলা আছে ট্যালিজ উইথ দ্য টোটাল নাম্বার অফ ভোটস অ্যাজ শোন এগেনস্ট আইটেম 2। আইটেম 2-তে যতগুলো ভোট বলা আছে তার সঙ্গে ট্যালি হচ্ছে কিনা। মাইনাস নাম্বার অফ ভোটার্স ডিসাইডেড নট টু রেকর্ড ভোট। যদি এখানে কোনো নাম্বার থাকে সেগুলোকে মাইনাস করতে হবে। as against item 3 minus number of voters as against item 4। তাহলে এই 3 এবং 4 এখানে যদি কোনো নাম্বার থাকে তাহলে সেটা টোটাল ভোটের নাম্বার থেকে বাদ দিয়ে দেখতে হবে এই দুটো নাম্বার মিলছে কিনা। যদি মিলে যায় তাহলে আপনাকে লিখতে হবে ইয়েস ইট ট্যালিজ, মানে এইখানে যে টোটাল নাম্বারটা আর এইখানে টোটাল নাম্বারটা দুটোকে মিলতে হবে। এরপরে বলা হয়েছে 8 নম্বরে নাম্বার অফ ভোটার্স টু হুম টেন্ডার্ড ব্যালট পেপার্স ওয়ার ইস্যুড আন্ডার রুল 49P। কাউকে যদি টেন্ডার্ড ব্যালট পেপার ইস্যু করা হয়ে থাকে তাহলে তার সংখ্যা লিখবেন, নাহলে নীল লিখবেন। 9 নম্বর বলা আছে নাম্বার অফ টেন্ডার্ড ব্যালট পেপার্স, কতগুলো টেন্ডার্ড ব্যালট পেপার আপনি পেয়েছেন। আপনি এইখানেও এটা লিখতে পারেন বা একদম রিসিভ ফর ইউজ টোটাল 20, নাম্বার কত থেকে কত পেয়েছেন 1 থেকে 20। ইস্যুড টু ইলেক্টর্স যদি না দিয়ে থাকেন তাহলে নীল হবে। যদি নট ইউজড অ্যান্ড রিটার্ন হয় তাহলে কতগুলো রিটার্ন হচ্ছে, যদি না ইস্যু করে থাকেন তাহলে 20টাই রিটার্ন হবে, সংখ্যাটা আরেকবার লিখবেন। 10-এ দেখুন অ্যাকাউন্ট অফ পেপার সিল আছে। পেপার সিলের কাগজ আপনি নিশ্চয়ই পাবেন, সেইখানে আপনি কতগুলো পেপার সিল পাচ্ছেন, হয়তো দুটো আপনাকে দেবে, সেই দুটোর সিরিয়াল নাম্বারটা লিখবেন, এখান থেকে কত থেকে কত পেয়েছেন। পেপার সিল ইউজড, আপনার যদি একটাই পেপার সিল ইউজ হয়ে থাকে তাহলে এখানে 1 লিখবেন, সিরিয়াল নাম্বারটা লিখবেন। আনইউজ পেপার সিলস রিটার্ন টু রিটার্নিং অফিসার, যেটা আনইউজ থাকবে, দুটোর মধ্যে একটা ইউজ হলে একটা আনইউজ থাকবে এবং তার সিরিয়াল নাম্বারটা এখানে লিখে দেবেন। ড্যামেজ পেপার সিল, যদি একটা ইউজড আর একটা আনইউজড হয় তাহলে ড্যামেজ থাকবে না, সুতরাং এখানে নীল লিখে দেবেন। আর এইদিকে সিগনেচার অফ পোলিং এজেন্ট, আপনার যে 4টে পোলিং এজেন্ট আছে তাদের সিগনেচার করিয়ে নেবেন। এইখানে আপনার সিগনেচার করবেন, পোলিং স্টেশনের নাম্বার লিখবেন, ডিস্টিংগুইশিং মার্ক দেবেন, ডেট এবং প্লেস লিখবেন। এরপর আসছি আমরা প্রিসাইডিং অফিসার্স ডায়েরিতে। প্রিসাইডিং অফিসার ডায়েরিতে আছে নেম অফ দ্য কনস্টিটিউয়েন্সি, আপনি কনস্টিটিউয়েন্সির নাম লিখবেন, ডেট অফ পোল লিখবেন, নেম অ্যান্ড নাম্বার অফ পোলিং স্টেশন লিখবেন। এটা আপনি কোথায় ভোটটা নিচ্ছেন, গভর্নমেন্ট অর কোয়াসি গভর্নমেন্ট বিল্ডিং, এইটাতে ক্ষেত্রে আপনি টিক দিতে পারেন বা ইয়েস লিখবেন। নাম্বার অফ পোলিং অফিসার রিক্রুটেড লোকালি, লোকাল কোনো পোলিং অফিসার যদি ইউজ হয় লিখবেন, নাহলে নীল লিখবেন। 5-এ বলা আছে অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং অফিসার্স মেড ইন অ্যাবসেন্স অফ ডিউলি অ্যাপয়েন্টেড, মানে কোনো পোলিং অফিসার যে অ্যাপয়েন্টেড ছিল তার জায়গায় যদি কোনো অন্য অফিসারকে নেওয়া হয় তাহলে তার নাম লিখবেন, নাহলে বা সংখ্যা লিখবেন, নাহলে নীল লিখবেন। ইলেকট্রনিক ভোটিং মেশিন, কী কী ভোটিং মেশিন ইউজ করেছেন, যেমন কন্ট্রোল ইউনিট কটা পেয়েছেন, যদি একটা পেয়ে থাকেন একটা লিখবেন, তার নাম্বার লিখবেন। যদি সাবসিকুয়েন্ট হয়ে থাকে তাহলে +1 করে এখানে আরেকটা নাম্বার লিখে দেবেন। ব্যালট ইউনিট একটা পেয়ে থাকলে একটা, তার নাম্বার। পেপার সিল দুটো পেয়ে থাকলে ওইখানে দেখুন পেপার সিলের নাম্বার দিয়েছিলাম, নাম্বারটা আপনি যেখানে যেরকম প্রয়োজন সেরকম দেবেন। নাম্বার অফ স্পেশাল ট্যাগ, কতগুলো স্পেশাল ট্যাগ পেয়েছেন তার নাম্বার এখানে দিয়ে দেবেন। নাম্বার অফ স্পেশাল ট্যাগ ইউজ, কতগুলো ইউজ করেছেন তার নাম্বার দেবেন, যেটা ইউজ হয়নি তার নাম্বার এখানে লিখবেন। 7B-তে বলছে অ্যাপ্লিকেবল ইন দ্য পোলিং স্টেশন হোয়ার ভিভিপ্যাট, কোথায় ভিভিপ্যাট যদি ইউজ হয়ে থাকে অবশ্যই হবে, তার প্রিন্টারে কতগুলো লেগেছে সেটা লিখবেন, আর ভিভিপ্যাটের নাম্বার সিরিয়াল নাম্বার লিখবেন। আচ্ছা, টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস হু অ্যাপয়েন্টেড পোলিং এজেন্টস, পোলিং এজেন্ট আগেরটা 4টে করেছিলাম, এখানে 5টা দেখিয়েছি, ডিফারেন্ট আপনি আপনার যেখানে যতগুলো লেগেছে সেই কটা লিখবেন। নাম্বার অফ পোলিং এজেন্টস হু অ্যারাইভ লেট, যদি কেউ লেট হয়ে থাকে তাহলে লিখবেন, নাহলে নীল লিখবেন। আর নাম্বার অফ পোলিং এজেন্টস প্রেজেন্ট অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ পোল, ভোট শুরুর সময় কতজন উপস্থিত ছিল লিখবেন। নাম্বার অফ পোলিং এজেন্টস প্রেজেন্ট অ্যাট দ্য ক্লোজ অফ পোল, সেখানে কতজন ছিল সেই সংখ্যাটা লিখবেন। 10 নম্বর বলা আছে টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন 810টা হয়েছিল। নাম্বার অফ ইলেক্টর্স who allowed to vote according to mark copy of electoral roll, ইলেকট্রাল রোলে মার্ক কপি অনুযায়ী কতজনকে ভোট দিতে দেওয়া হয়েছে, আমরা 4টে ইডিসি দেখিয়েছি। টোটাল 3-এ দেখা যাচ্ছে টোটাল নাম্বার অফ ইলেক্টার্স এন্টার্ড ইন রেজিস্টার অফ ভোটার। 17A-তে 650 দেখানো আছে এবং ভোট দিয়েছেন তাহলে 646, আর 4টে ইডিসি আমাদের ভোট দিয়েছে, টোটাল 650 জন। নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার দ্য ভোটিং মেশিন, সেখানেও আমার 650 হয়েছে বলেই ট্যালি হবে, এটা কিন্তু ওরা দেখবে। নাম্বার অফ ভোটার্স ডিসাইডেড নট টু রেকর্ড ভোট, কেউ যদি ভোট না দিতে চান তাহলে সেখানে সংখ্যাটা লিখবেন, নাহলে নীল লিখবেন। এখানে সিগনেচার অফ পোলিং অফিসার ইনচার্জ অফ রেজিস্টার অফ ভোটার, মানে সেকেন্ড পোলিং অফিসারের সই হবে এখানে। সিগনেচার অফ দ্য ফার্স্ট পোলিং অফিসারের সই হবে এখানে।
এরপরে দেখুন 11 নম্বর পয়েন্টে বলা আছে নাম্বার অফ ইলেক্টরস হু ভোটেড, কতজন ভোট দিয়েছে আপনার বুথে, মেন কতজন দিয়েছে, ফিমেল কতজন দিয়েছে, থার্ড জেন্ডার কতজন দিয়েছে, টোটাল কতজন দিয়েছে। চ্যালেঞ্জ ভোট যদি হয়ে থাকে তাহলে আপনি লিখবেন নাম্বার অ্যালাউড, কতজনকে চ্যালেঞ্জ করতে দিয়েছে, কতজন রিজেক্টেড হয়েছে, অ্যামাউন্ট ফরফিটেড যদি অ্যাকসেপ্টেড হয়ে থাকে বা নীল হয়ে থাকে, যদি অ্যাকসেপ্টেড না হয়ে থাকে তাহলে টাকা ফরফিট করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে, যদি না হয়ে থাকে সবই নীল লিখে দেবেন। নাম্বার 13 বলছে নাম্বার অফ পার্সনস হু ভোটেড অন প্রোডাকশন অফ ইলেকশন ডিউটি সার্টিফিকেট, ইডিসি দিয়ে কজন ভোট দিয়েছে, আমরা দেখিয়েছি 4 জন, সুতরাং এখানে 4 লিখবো। তারপরে দেখুন নাম্বার অফ ওভারসিজ ইলেক্টরস হু ভোটেড, ওভারসিজ ইলেক্টর কেউ যদি থাকে নাম্বার লিখবেন, নাহলে নীল লিখবেন। নাম্বার অফ ইলেক্টরস হু ভোটেড উইথ হেল্প অফ কম্প্যানিয়ন নিয়ে যদি কেউ ভোট দিয়ে থাকে তাহলে সংখ্যা লিখবেন, নাহলে কেউ যদি না দিয়ে থাকে নীল লিখবেন। নাম্বার অফ ভোটার্স কাস্ট থ্রু প্রক্সি ভোট যদি কেউ দিয়ে থাকে, মানে সার্ভিস ভোটার, মিলিটারিতে যদি কেউ কাজ করেন, তার বাড়ির কেউ যদি এই সার্টিফিকেট নিয়ে আসে তাকে ভোট দিতে দেবেন, নাহলে নীল লিখবেন। নাম্বার অফ টেন্ডার ভোট যদি হয় সংখ্যা লিখবেন, নাহলে নীল লিখবেন। তারপর বলেছে নাম্বার অফ ইলেক্টরস ফ্রম হোম ডিক্লারেশন টু দেয়ার এজ অবটেন্ড, যে কারোর কম বয়স যদি মনে হয় তার কাছ থেকে এজের ডিক্লারেশন নিতে হবে, যদি সেরকম কেউ থাকে ডিক্লারেশন নেবেন, সংখ্যা লিখবেন, নাহলে নীল লিখবেন। নাম্বার বি বলছে হু রিফিউজ টু গিভ সাচ ডিক্লারেশন দিতে চায়নি, এরকম যদি কোনো ভোটার থাকে তার সংখ্যা লিখবেন, নাহলে নীল লিখবেন। 18 বলেছে হোয়েদার ইট ওয়াজ নেসেসারি টু অ্যাডজার্ন দ্য পোল, যদি পোল অ্যাডজার্ন মানে স্থগিত করতে হয় তাহলে কেন, কি রিজন সেটা লিখতে হবে, যদি হয়ে থাকে লিখবেন, নাহলে নীল লিখবেন। নাম্বার অফ ভোটস কাস্ট ইন এভরি 2 আওয়ার্স, প্রত্যেক 2 ঘন্টায় এটা ব্রেকআপ করে দেবেন, 7টা থেকে 9টা কটা ভোট পড়েছিল, 9টা থেকে 11টা কটা পড়েছে, 11টা থেকে 1টা কটা পড়েছে, 1টা থেকে 3টে কটা, 3টে থেকে 5টা কটা পড়েছে। ক্লোজ অফ পোলে মানে এটার সঙ্গেও কিন্তু আরও কিছু অ্যাড হবে, কারণ 5টা থেকে 6টা অবধিও ভোট পড়বে, কারণ এবারে ভোট 6টা অবধি আছে। এরপরে হচ্ছে ডিটেলস অফ ভিজিটার, কারা কারা ভিজিট করেছে, সিরিয়াল নাম্বার দেবেন। নেম অ্যান্ড ডেজিগনেশন অফ দ্য অফিসার, অবজারভার হতে পারে, ডিইও হতে পারে, আরও এআরও, সেক্টর ম্যাজিস্ট্রেট, জোনাল ম্যাজিস্ট্রেট, পেট্রোলিং ম্যাজিস্ট্রেট, যেই আসুক তার নাম এবং তার ডেজিগনেশন লিখবেন, কটার সময় ভিজিট করেছে লিখবেন। ব্রিফ ডেসক্রিপশন, এখানকার ডেসক্রিপশন কীরকম ছিল, পিসফুল, সেই সময় ভোট কত হয়েছে, 17A অনুযায়ী কত, ইভিএম অনুযায়ী কত, ওনারা লিখবেন বা আপনি লিখে নিতে পারেন। Number 20, number of slips issued at the closing hour of the poll to the elector standing in the queue, ভোট শেষের সময় 6টা বাজতে 5 মিনিট আগে আপনি বাইরে গিয়ে দেখবেন যে কেউ দাঁড়িয়ে আছে কিনা, যদি লাইনে থাকে তাদেরকে কিউ স্লিপ দেবেন, পেছন থেকে শুরু করবেন, লাস্টের লোককে 1 নম্বর কিউ থেকে একদম সামনের দিক অবধি আসবেন, যদি কেউ না থাকে নীল লিখে দেবেন। বিয়ে হচ্ছে দেখুন টাইম অ্যাট হুইচ পোল ফাইনালি ক্লোজড আফটার লাস্ট ইলেক্টর কাস্ট হিজ অর হার ভোট, যদি দেখা যায় কিউ স্লিপ দেওয়া হচ্ছে তাহলে শেষ ভোটটা কটায় পড়েছে সেটা লিখতে হবে, যদি কিউ স্লিপ না দেওয়া হয় তাহলে নীল লিখে দেবেন। নেক্সট বলছে 21 ক্যানভাসিং উইদিন 100 মিটার, যদি এরকম হয় তাহলে লিখবেন, নাহলে এনে লিখে দেবেন। ইম্পারসোনেশন অফ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা যদি হয় তাহলে লিখবেন, নাহলে এনে লিখে দেবেন। তারপর বলেছে ফ্রডুলেন্ট ডিফেসিং, ডেস্ট্রয়িং অর রিমুভাল অফ দ্য লিস্ট অফ নোটিস অর আদার ডকুমেন্টস, পোলিং স্টেশন থেকে কিছু যদি তুলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করা হয় সেইগুলোর ক্ষেত্রে হলে যদি হয় লিখবেন, নাহলে নীল লিখবেন। তার মধ্যে আছে ব্রাইবিং অফ ভোটার্স, ইন্টিমিডেশন অফ ভোটারদেরকে যদি প্রভাবিত করা হয়, ভয় দেখানো হয়, বুথ ক্যাপচারিং হয়, যদি হয় লিখবেন, নাহলে নীল লিখবেন। 22 বলা আছে ওয়াজ দ্য পোল ইন্টারাপ্টেড অর অবস্ট্রাক্টেড বাই, যদি রায়োট, ওপেন ভায়োলেন্স, ন্যাচারাল ক্যালামিটি, বুথ ক্যাপচারিং এসবের কারণে ভোটদান স্থগিত হয় তাহলে সেগুলো লিখবেন, নাহলে এনে লিখে দেবেন। 23 was the poll violated by any voting machine used at the polling station having been, যদি দেখা যায় যে আনলফুলি টেকেন আউট অফ দ্য কাস্টোডি অফ প্রিসাইডিং অফিসারের হাত থেকে যদি ভোটিং মেশিন নিয়ে চলে যাওয়া হয় লিখবেন, নাহলে নীল লিখবেন। অ্যাক্সিডেন্টাল অর ইন্টেনশনাল লস অর ডেস্ট্রয়, অ্যাক্সিডেন্টালি বা কোনোভাবে ইচ্ছাকৃতভাবে যদি ভেঙে দেওয়া হয় লিখবেন। ড্যামেজড অর ট্যাম্পার্ড যদি করা হয় তাহলে লিখবেন, নাহলে নীল লিখবেন। 24 বলা আছে সিরিয়াস কমপ্লেন্টস, যদি কিছু থাকে লিখবেন, নাহলে নীল লিখবেন বা এনে লিখবেন। 25 নাম্বার অফ কেসেস ব্রিস্ট অফ ল, কেউ যদি আইন ভঙ্গ করে থাকে যদি এরম হয় সেই সংখ্যা লিখবেন, নাহলে নট অ্যাপ্লিকেবল লিখবেন।
রিপোর্ট অর মিস্টেকস অ্যান্ড ইরেগুলারিটিস, কোনো যদি ইরেগুলারিটি বা মিস্টেক হয়ে থাকে সেটা লিখবেন, নাহলে এনে লিখে দেবেন। 27 বলছে whether the declaration have been made before the commencement of the poll, ডিক্লারেশন ভোট শুরুর আগে সেটা করা হয়েছে কিনা, ইফ নেসেসারি ডিউরিং দ্য কোর্স অফ দ্য পোল এ নিউ ভোটিং মেশিন ইজ ইউজড অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য পোল ইজ নেসেসারি। তাহলে ভোট শুরুর আগে, ভোট শেষের আগে, বা যদি ভোটিং মেশিন চেঞ্জ হয়ে থাকে তাহলে কোনো ডিক্লারেশনগুলো করা হয়েছে কিনা, যদি করা হয়ে থাকে ইয়েস লিখবেন, নাহলে নীল লিখবেন, কারণ ভোট শুরুর আগে এবং ভোট শেষের যেটা আছে সেই দুটো তো আপনাকে ইয়েস করতেই হবে। এরপর আসছে আপনার প্রিসাইডিং অফিসার, তার সিগনেচার এবং ডিস্টিংগুইশিং মার্ক এবং কোথা থেকে আপনি করছেন সেই ডেট এবং প্লেসটা লিখতে হবে। তা এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করবেন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।